প্রতিটি বাবা-মায়ের স্বপ্ন আমার সন্তান যেন বড় হয়ে শুধু সফলই না, একজন শ্রেষ্ঠ মানুষও হয়। কিন্তু প্রশ্ন হলো, একজন শ্রেষ্ঠ মানুষ কিভাবে তৈরি হয়? শুধু ভালো স্কুলে পড়লেই নাকি বেশি নম্বর পেলেই? উত্তর হলো না। গবেষণা বলছে একজন শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে তার পরিবার, পরিবেশ এবং ছোটবেলার অভ্যাসের উপর। আজকের ভিডিওতে জানবেন এমন 5টি শক্তিশালী কৌশল যা শিশু মনোবিজ্ঞান ও শিশু বিকাশ বিষয়ক গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যা আপনার সন্তানের চরিত্র, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি অনেক বাবা-মাই অজান্তে উপেক্ষা করেন। ১. সন্তানের সঙ্গে প্রতিদিন অন্তত 20 মিনিট নির্ভেজাল সময় কাটান। অনেক বাবা-মা সন্তানের জন্য অনেক কিছু কিনে দেন কিন্তু সময় দিতে পারেন না। কিন্তু একটি শিশুর কাছে সবচেয়ে মূল্যবান উপহার হলো বাবা-মায়ের মনোযোগ। প্রতিদিন অন্তত 20 মিনিট শুধু সন্তানের সঙ্গে থাকুন। মোবাইল দূরে রাখুন, তার কথা শুনুন, গল্প করুন, একসঙ্গে খেলুন। যখন শিশু অনুভব করবে যে তার কথা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে, তখন তার আত্মবিশ্বাস বাড়বে এবং বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। ২. ভুল করলে শাস্তি নয়, শিক্ষা দিন। শিশু ভুল করবেই, কারণ ভুল থেকেই শেখা হয়। যদি প্রতিটি ভুলের জন্য বকাঝকা করেন, তাহলে সে হয়তো সত্য কথা বলতে ভয় পাবে। বরং বলুন, ভুল হয়েছে, এখন বলো আমরা কিভাবে এটি ঠিক করতে পারি। এই একটি বাক্য শিশুকে দায়িত্ব নিতে এবং সমাধান খুঁজতে শেখায়। শ্রেষ্ঠ মানুষরা ভুল করে না এমন নয়, তারা ভুল থেকে শিক্ষা নিতে জানে। ৩. ভালো চরিত্রকে নম্বরের চেয়ে বেশি গুরুত্ব দিন। পরীক্ষায় ভালো ফল অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সততা, দায়িত্ববোধ, সহানুভূতি এবং ভদ্রতা এসব গুণ একজন মানুষকে সবার কাছে সম্মানিত করে। তাই শুধু জিজ্ঞেস করবেন না, আজ কত নম্বর পেয়েছ, বরং জিজ্ঞেস করুন, আজ তুমি কাকে সাহায্য করেছ, আজ নতুন কি শিখলে। এতে শিশু বুঝবে তার মূল্য শুধু নম্বরের উপর নির্ভর করে না। ৪. নিজের আচরণ দিয়ে শিক্ষা দিন। আপনি যদি চান সন্তান সত্যবাদী হোক, তাহলে আপনাকেও সত্য বলতে হবে। আপনি যদি চান সন্তান সম্মান করতে শিখুক, তাহলে পরিবারের সবার সঙ্গে সম্মানজনক ভাষায় কথা বলুন। আপনি যদি চান সন্তান বই পড়ুক, তাহলে মাঝে মাঝে আপনি বই হাতে নিন। শিশুরা আমাদের উপদেশের চেয়ে আমাদের আচরণ থেকে বেশি শেখে। তাই মনে রাখবেন, আপনি আপনার সন্তানের সবচেয়ে বড় রোল মডেল। ৫. চেষ্টা করার অভ্যাস গড়ে তুলুন, শুধু জয়ের নয়। অনেক শিশু ব্যর্থ হতে ভয় পায়, কারণ তারা মনে করে হার মানেই সব শেষ। কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো চেষ্টা চালিয়ে যাওয়া। যদি সন্তান অনেক চেষ্টা করে কিন্তু কাঙ্ক্ষিত ফল না পায়, তাহলে তার চেষ্টার প্রশংসা করুন। বলুন, তুমি চেষ্টা করেছো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার দেখি কোথায় আরো উন্নতি করা যায়। এই মানসিকতা তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে দৃঢ় থাকতে সাহায্য করবে। গবেষণা কি বলে? শিশু বিকাশ নিয়ে কাজ করা হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং মনোবিজ্ঞানী ডাইনা বা মরিন্ডের গবেষণায় দেখা যায়, যেসব পরিবারে ভালোবাসা, ধারাবাহিক নিয়ম, সম্মানজনক যোগাযোগ এবং ইতিবাচক দিক নির্দেশনা থাকে, সেসব শিশুর আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস, সামাজিক দক্ষতা এবং শেখার আগ্রহ তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এর অর্থ এই নয় যে কোনো একটি পদ্ধতি সব শিশুর জন্য একইভাবে কাজ করবে। প্রতিটি শিশু আলাদা, তবে গবেষণা ইঙ্গিত করে যে নিরাপদ, স্নেহপূর্ণ এবং দায়িত্বশীল পারিবারিক পরিবেশ শিশুর সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় বাবা-মা, আপনার সন্তান হয়তো আপনার সব উপদেশ মনে রাখবে না, কিন্তু আপনি তাকে কিভাবে ভালোবেসেছেন, কিভাবে সম্মান দিয়েছেন এবং কিভাবে ভুলের সময় পাশে দাঁড়িয়েছেন, সেটা সে সারা জীবন মনে রাখবে। একজন শ্রেষ্ঠ মানুষ গড়ে ওঠে না একদিনে, সে গড়ে ওঠে একটি ভালো অভ্যাসে, একটি সুন্দর কথায়, একটি আন্তরিক প্রশংসায়, একটি ধৈর্যশীল আচরণে, আরেকজন সচেতন বাবা-মায়ের ভালোবাসায়। মনে রাখবেন, আপনার সন্তানকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানানো হয়তো আপনার হাতে নেই, কিন্তু তাকে একজন সৎ, দয়ালু, আত্মবিশ্বাসী এবং শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ আজও আপনার হাতেই আছে। তাই আজ থেকেই শুরু করুন, কারণ ছোটবেলায় শেখানো একটি ভালো অভ্যাস হয়ে ভবিষ্যতে তার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও প্যারেন্টিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।